বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে যখন শোকস্তব্ধ গোটা বাংলা, ঠিক তখনই রাজনৈতিকভাবে চূড়ান্ত বিরোধী মতাদর্শে দাঁড়িয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা করলেন তৃণমূল সরকারের প্রাক্তন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে যখন শোকস্তব্ধ গোটা বাংলা, ঠিক তখনই রাজনৈতিকভাবে চূড়ান্ত বিরোধী মতাদর্শে দাঁড়িয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা করলেন তৃণমূল সরকারের প্রাক্তন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। বালিগঞ্জে পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে যখন উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভার একাধিক সদস্য, ঠিক তখনই হুগলিতে বুদ্ধবাবুর স্মৃতিচারণা করলেন এই প্রাক্তন তৃণমূল মন্ত্রী তপন দাশগুপ্ত। ঠিক কী বললেন বুদ্ধবাবু প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। অ্যাকচুয়ালি খুব দুঃখজনক ঘটনা। উনি অনেকদিন ভুগছিলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওনার চিকিৎসার জন্য বারবার গেছেন। একটা ভালো মানুষের মৃত্যু হলো। আমরা যারা দক্ষিণপন্থী দল করি, বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে একটা ভালো ব্যক্তিত্বের মানুষ হিসেবে তাকে আমরা জানতাম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি চিঠির উত্তর আমাকে দিয়েছিলেন যে ব্যাপারটা আমরা দেখছি। তারপর উনি হুগলির এসপিকে ফোনও করেন এবং অনেকটাই ওনার থেকে আমরা হেল্প পেয়েছিলাম সেই সময়। রাজনৈতিক জগতে একটা ভালো মানুষের মৃত্যু হলো, একটা রাজনৈতিক নক্ষত্রের মৃত্যু হলো। আর ওনাকে আমি দেখুন, অনেক মানুষ তো আছে যে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, বিধানচন্দ্র রায়, এবং এই কথা বলবো যে তার আগে যিনি মুখ্যমন্ত্রী তার থেকে ওনার আদর্শ পদক্ষেপ কিছু ছিল, যে সেই টাইমে উনি অনেকটা কন্ট্রোল করতে চেয়েছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে, সন্ত্রাস থেকে। ওনার মৃত্যুতে একটা আমি বলবো পশ্চিমবাংলার ক্ষতি হলো। আর ঈশ্বর আল্লাহ কোথায় আছে আমি জানি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে এই ব্যক্তিত্বের যেন আবার জন্ম হয়, এই আদর্শের যেন আবার জন্ম হয়। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমরা গভীরভাবে তাকে শ্রদ্ধা জানাই। ঈশ্বর আল্লাহ তিনি যেখানেই থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক। আর পশ্চিমবাংলায় এরকম ব্যক্তিত্বের প্রয়োজন আছে রাজনৈতিক জগতে। এমন হাজারো গল্প এবং স্মৃতিতে মানুষের মণিকোঠায় আজ চিরনিদ্রায় বুদ্ধদেব ভট্টাচার্য। হুগলি থেকে সৌম্যব্রত মুখার্জি রিপোর্ট, খাস খবর।